নারায়ণগঞ্জ অর্থনীতি আর রাজনীতির এক অবিচ্ছেদ্য সন্ধিস্থল। 2026 সালের নির্বাচনকে সামনে রেখে শীতলক্ষার পারে এখন বইছে নির্বাচনী আমেজ। গত 15 বছর পর এবারে প্রথম নারায়ণগঞ্জের 5টি আসনে উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বাদ পেতে যাচ্ছে মানুষ। নারায়ণগঞ্জ জেলা শিল্প, সংস্কৃতি ও ঐতিহাসিক ইতিহাসের জন্য বিখ্যাত। রাজনৈতিক অঙ্গনে ঢাকার পরেই এই জেলার অবস্থান বলা যায়। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় জমে ওঠে সকল রাজনৈতিক দলের নির্বাচনী আমেজ। বিএনপি, জামায়াত ইসলামী ও অন্যান্য জোট শরিক এবং ছোট দলের বিভিন্ন প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে করে যাচ্ছেন ভোটের প্রচারণা। রাজনৈতিক ইতিহাসে নারায়ণগঞ্জ সবসময় আলোচনায় থাকা একটি জেলা। এখানে বিএনপি, আওয়ামী লীগের আধিপত্য বেশি লক্ষ্য করা যায়। ক্ষমতার পালাবদল সবসময় এই দুই দলই করেছে এখানে, যদিও জাতীয় পার্টি এই জেলার কয়েকটি আসনে এগিয়ে ছিল। নারায়ণগঞ্জ জেলার 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত। 5টি আসনই দেশের গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে অন্যতম। আজকের ভিডিওতে নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে কোন দলের কোন প্রার্থী জিতবে তা নিয়ে কথা বলবো। দর্শক, আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। নারায়ণগঞ্জ 1 আসন। নারায়ণগঞ্জ 1 আসনটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। তার বিপরীতে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, যার প্রতীক জাহাজ। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। এই আসনটি বিএনপির ঘাঁটি আসন হিসেবে পরিচিত। ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার অবস্থান, ফলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে ও ঢাকা কেন্দ্রিক আন্দোলনে এই এলাকার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এছাড়া এলাকাটির জনঘনত্ব ও শিল্পাঞ্চলীয় অর্থনৈতিক প্রভাব রয়েছে। এই আসনে প্রচারণায় এগিয়ে আছেন সব প্রার্থী। বিএনপির মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী, তবে তার ভোটে ভাগ বসাবে সাবেক যুবদল নেতা মোহাম্মদ দুলাল হোসেন। তিনিও এই আসনে অনেকটা জনপ্রিয় প্রার্থী বলা যায়। জামায়াত ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা তার নির্বাচনী কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ 1 আসনে। ঐতিহাসিকভাবে এই আসনে জামায়াত ততটাও জনপ্রিয় নয়, তবে তার পক্ষেও একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে এখানে। শেষ পর্যন্ত এই আসনে একটি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। কার জয় হয় সেটি এখনও অনিশ্চিত বলা যায়। সব প্রার্থী বলা যায় এখানে অনেকটা করে এগিয়ে রয়েছেন, তবে বিশেষ করে বিএনপির প্রার্থী এখানে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ভোটের মাঠে। নারায়ণগঞ্জ 2 আসন। ঐতিহাসিক এবং ভৌগোলিক উভয় দৃষ্টিকোণ থেকে 2500 উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 2 আসনটির বিশেষ গুরুত্ব রয়েছে। 2500 নারায়ণগঞ্জ জেলার একটি অংশ এবং ঢাকা জেলার কাছাকাছি অবস্থিত, ফলে রাজনৈতিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই অঞ্চলের গুরুত্ব যথেষ্ট রয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাইওয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কাছেই এই উপজেলার অবস্থান। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন নজরুল ইসলাম আজাদ। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন সাবেক এই আসনের এমপি আতর রহমান আঙ্গুর এবং জামায়াতের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ ইলিয়াস মোল্লা। এই আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ ও জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মোল্লার মধ্যে শক্ত লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, তবে বিদ্রোহী প্রার্থী বিএনপির সাবেক এমপি আতর রহমান খান আঙ্গুরও শক্ত অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ 2 আসনটিতে। প্রচারণায় এগিয়ে আছেন সব প্রার্থী এই আসনে। প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নে সভা সমাবেশ করে ভালোই জানান দিচ্ছেন তারা। সবাই নিজ নিজ জায়গা থেকে আশ্বাস দিচ্ছেন ভোটারদের উন্নয়নের ব্যাপারে বা তাদের পক্ষে কাজ করার জন্য। একজন এক এক পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। তবে নারায়ণগঞ্জ 2 আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক রয়েছে এই আসনে, তাই আওয়ামী লীগের ভোট এখানে বড় একটি ফ্যাক্টর। শেষ পর্যন্ত এই আসনটি নিয়েও সংশয় আছে। জয়ের ক্ষেত্রে বিএনপির প্রার্থী ও জামায়াতের প্রার্থী দুজনেই এগিয়ে আছেন। নারায়ণগঞ্জ 3 আসন। সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনটি ঐতিহাসিক এবং ভৌগোলিক উভয় দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ এই আসন। সোনারগাঁও বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর মধ্যে অন্যতম, যা ইতিহাস, সংস্কৃতি এবং শিল্পকলার জন্য বিখ্যাত। নারায়ণগঞ্জ 3 আসন ঐতিহাসিকভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। পাশাপাশি জাতীয় পার্টিরও রয়েছে শক্ত অবস্থান। এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ 3 আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন আজহারুল ইসলাম মান্নান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি। এবং বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আছেন 2 জন এই আসনটিতে। একজন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, আরেকজন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন। এবং এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী ছিলেন ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। তবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আসনটিতে 11 দলীয় জোটের সমর্থনে নতুন প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান শিবলি। এই আসনটিও আগের আসনগুলোর মতো বেশ গোজামিলপূর্ণ একটি আসন। এত প্রার্থীর ভিড়ে জনগণ কাকে বেছে নেয় সেটি এখন প্রশ্ন। সব প্রার্থী নিজেদের প্রচারণায় কমতি রাখছেন না, তবে তুলনামূলক এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার জয় এখানে অনেকটাই নিশ্চিত বলা যাচ্ছে,
কারণ তার প্রচার প্রচারণা ও বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনে তার পক্ষে একটি আলাদা ভালো ভোট ব্যাংক রয়েছে এবং জনপ্রিয়তাও রয়েছে তার। শেষ পর্যন্ত কি হয় সেটি নিয়ে তারপরও সন্দেহ রয়ে যায়। নারায়ণগঞ্জ ৪ আসন। ফতুল্লা উপজেলা ও সদর আংশিক নিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনটি গঠিত। জেলার অন্যতম জনবহুল ও শিল্প সমৃদ্ধ এলাকা ফতুল্লা। এটি শুধু একটি ইউনিয়ন বা শিল্পাঞ্চল নয়, ঐতিহাসিক ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে ফতুল্লা এখন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি নাম। নারায়ণগঞ্জ ৪ আসনটি ঐতিহাসিকভাবে বিএনপির শক্তিশালী অবস্থান ছিল, তবে আওয়ামী লীগেরও বিশাল ভোট ব্যাংক রয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমি মাঠে আছেন। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম এবং এই আসনে জামায়াত ইসলামের সমর্থিত প্রার্থী হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী আবদুল্লাহ আল আমিন। আসনটিতে বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমি এবং বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি শাহ আলমের সঙ্গে লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শক্ত অবস্থানে রয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর পক্ষে ভালো একটি সমর্থন আছে। এই আসনেও জামায়াতের জোটের প্রার্থী আবদুল্লাহ আলামিনের ভোট থাকলেও তিনি ততটাও জনপ্রিয় নন। যদিও 11 দলীয় জোটের অধীনে ভালো একটি সাপোর্ট পাবে তিনি, তবে বিএনপির বিদ্রোহী প্রার্থীর জন্য বিএনপি সমর্থিত মনির হোসেন কাসেমির ভোটও অনেকটা কাটা পড়বে। শেষ পর্যন্ত এই আসনটিতে কার জয় হয় সেটি নিয়েও সন্দেহ আছে। নারায়ণগঞ্জ ৫ আসন। নারায়ণগঞ্জ জেলা শহর ও বন্দরের একাংশ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৫ আসন। এই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এই আসনে তাকে দ্বিতীয় দফায় মনোনয়ন দেওয়া হয়। তিনি এই আসনে সাবেক 3 বারের এমপি। তার জনপ্রিয়তা আছে এখানে অনেক বেশি এবং এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীও নেই। দলের সকল নেতাকর্মীদের নিয়ে তিনি বেশ ভালোভাবেই প্রচার প্রচারণা করছেন এবং এই আসনে জামায়াত জোটের প্রার্থী খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, তিনি ভোটের মাঠে বেশ ভালোভাবেই রপ্ত করেছেন। প্রত্যেকটি এলাকায় এলাকায় তার গণসংযোগ ছিল চোখে পড়ার মতো। 11 দলীয় জোটের অধীনে বেশ ভালো এক জনসমর্থন পাচ্ছেন তিনি। তার কথাবার্তায় আস্থা পাচ্ছে এই আসনের মানুষ। আসনটিতে বিএনপি প্রার্থী ও জামায়াত সমর্থিত 2 প্রার্থী নিজেদের জায়গায় প্রচার প্রচারণায় এগিয়ে আছেন। তবে বিএনপির আবুল কালাম এই আসনে তুলনামূলক বেশ জনপ্রিয় একজন প্রার্থী। সাবেক এমপি হওয়ায় তার ভালো দিক ও খারাপ দিক সম্পর্কে মানুষ অনেকটাই অবগত। ভোট 2 পক্ষেই যাবে, তবে শেষ পর্যন্ত জয় কার হবে সেটি এখনও অনিশ্চিত বলা যায়। তবে কিছুটা এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম। দর্শক, নারায়ণগঞ্জ জেলার 5টি আসন সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।